হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে একটা ভর্তা রেসিপি শেয়ার করব। ভর্তাটা হচ্ছে ধনিয়া পাতা ভর্তার রেসিপি। এই ভর্তাটা আপনারা যখন দুপুরবেলা অন্যান্য আইটেমের সাথে জাল জাল কিছু খেতে ইচ্ছা করে, এই ভর্তাটা খুব ঝটপট বানিয়ে নিতে পারবেন। এখন আমি তার জন্য নিয়েছি ধনিয়া পাতাকে আমি একটু কুচি করে কেটে নিচ্ছি। আগে থেকে আমি ধনিয়া পাতাগুলো বেছে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। সবগুলো ধনিয়া পাতা এভাবে আমি কুচি করে কেটে নেব। এখন আমি একটা মাটির বাটনা নিয়েছি, যেখানে আমি ভর্তাগুলো আমি করি। তার মধ্যে আমি কিছু কাঁচামরিচ এবং রসুন আগে থেকেই ভেজে রেখেছিলাম, ভালো করে ধুইয়ে আমি একটা তাওয়াতে ভালো করে ভেজে রেখেছিলাম সামান্য একটু তেল দিয়ে। রসুনটাও আমি এভাবে ভেজে নিয়েছি নরম হওয়া পর্যন্ত, এটা আমি বাছছি। এভাবে আমি এখন বাটনার মধ্যে খুব ভালো করে মরিচ এবং রসুন একসাথে বেটে নিচ্ছি। এই মাটির বাটনাতে যদি আপনি ভর্তা বানান অসম্ভব মজা হয়। কার কার আছে এই বাটনাটা অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমি ভর্তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং সাথে লবণ। পেঁয়াজ এবং লবণ দিয়ে আমি আরেক কিছুক্ষণের জন্য একটু বেটে নিচ্ছি। এই বাটনাটার মধ্যে ভর্তা করলে যে কি যে মজা হয়, এবং আপনার হাত দিয়ে একটু ধরতে হবে না। মরিচটা খুব ভালো করে এটা দিয়ে বাটনা করা যায়। হাত আর জলার ঝামেলা থাকবে না। এখন আমার একটা পেঁয়াজটা মাখা হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবং উপরে দিয়ে দিয়েছি আমি চিলি ফ্লেক্স, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ থেকে একটু কম সরিষার তেল। ধনিয়া পাতা ভর্তা বলে কথা, সরিষার তেল না দিলে কেমনে হবে। সরিষার তেল, রসুন এগুলো দিয়ে যখন ধনিয়া পাতা ভর্তাটা করা হয়, তখন দেখবেন অনায়াসে আপনার প্লেটের ভাত শেষ হয়ে যাবে, আপনি টেরও পাবেন না। সাথে আমি দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। লেবুর রসটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা যার যার রুচি মতো। আমার কাছে ভর্তার মধ্যে একটু লেবুর রস দিলে ভালো লাগে। হয়ে গেছে আমার ধনিয়া পাতা ভর্তা। এখন আমি এভাবে একটা ডিশে সার্ভ করব। আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। ভর্তাটা কেউ পছন্দ করে না এমন কেউ নাই যে এই ভর্তাটা পছন্দ করে না। এখন আমি বাটনার মধ্যে অল্প একটু ভাত নিয়ে এভাবে আমি ধনিয়া পাতা নিয়ে এভাবে ওই যে আপনার বাটনার মধ্যে যে একটু ভর্তাগুলো লেগেছিল এগুলো আমি এভাবে ভাত দিয়ে মেখে খেয়ে নেব।